টোকিও অলিম্পিকে নারীদের ফুটবলের স্বর্ণ জেতা কানাডা প্যারিস অলিম্পিকে প্রথম ২ ম্যাচ জিতে শুরুটা করেছে দারুণ। কিন্তু অবাক করা বিষয়, ২ ম্যাচ জিতেও বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট শূন্য। তৈরি হয়েছে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া শঙ্কা। কিন্তু কেন? প্যারিস অলিম্পিকে কানাডার প্রথম ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচের আগে অনুশীলনের সময় খুবই গর্হিত একটি কাজ করে দলটির কোচিং স্টাফরা। নিউজিল্যান্ডের প্র্যাকটিস সেশনে তারা ড্রোন উড়িয়ে জানার চেষ্টা করে প্রতিপক্ষের ট্যাকটিক্স। বলা যায় গুপ্তচর হিসেবে পাঠানো হয় সেই ড্রোনটিকে, যার নেপথ্যে ছিলেন কানাডা দলের কোচ ব্রেভ প্রিসম্যান, তার সহকারী জেসমিন মান্দার ও অ্যানালিস্ট জোসেফ লোম্বার্ডি। বিষয়টি তখনই নজরে আসে নিউজিল্যান্ড দলের। ফিফার কাছে অভিযোগ জানায় তারা। তদন্তে ড্রোন নিয়ে গুপ্তচরের কথা স্বীকার করেন কানাডার কোচ প্রিসম্যান। তার নির্দেশেই ড্রোন উড়িয়ে ট্যাকটিক্স জানার চেষ্টা করেন দলের সহকারী কোচ ও অ্যানালিস্ট। ফলাফলস্বরূপ প্রিসম্যান ও তার সহকারী কোচ মান্দারকে 1 বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করে ফিফা। আর ড্রোন উড়ানো সেই অ্যানালিস্ট লোম্বার্ডিকে দেয়া হয় 8 মাসের কারাদণ্ড। সঙ্গে কানাডিয়ান ফুটবল ফেডারেশনকে জরিমানা করা হয় $2,26,000 বা $2.5 কোটি টাকার বেশি। তবে এই ঘটনায় সবচেয়ে বড় ক্ষতিটা হয় কানাডা জাতীয় দলের। অলিম্পিকে তাদের 6 পয়েন্ট কেটে নেয় ফিফা, যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পরেও পয়েন্ট শূন্য থাকে তারা। রোববার দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে হারিয়েও পয়েন্ট শূন্য থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। 2 ম্যাচে পাওয়া 6 পয়েন্টের সবগুলি কেটে নেয় এখন সংখ্যা তৈরি হয়েছে বিদায়ের। তবে এখনও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে কানাডার। সেজন্য জিততেই হবে শেষ ম্যাচটি। চলতি অলিম্পিকে 3 গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ সহ তৃতীয়দের মধ্যে সেরা 2টি দলও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। সেই হিসেবে অন্য 2টি গ্রুপের 3-এ থাকা দলের পয়েন্ট 3 করে, আর কানাডার 0। তাই গোল ব্যবধান বাড়িয়ে শেষ ম্যাচ তো জিততেই হবে কানাডাকে। পাশাপাশি অপেক্ষা করতে হবে বাকি 2 গ্রুপের 3-এ থাকা কমপক্ষে একটি দলের পরাজয়ের।